চলে এলাম আর একটা ভিডিওর সাথে, এবং সেই ভিডিওটা অবশ্যই করে আমি প্রিয়াকে নিয়ে বলবো এবং প্রিয়ার অরিজিনাল নাম নিয়ে বলবো, কারণ আমার প্রিয়াকে কিছু কথা বলার আছে। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, এই যে পরের বিষয়টাকে এমনভাবে ডেসক্রাইব করা, মানে মানুষে ভিউজ দেবেই এইরকম থাম্বনেল চিপকানো কে পারে? হ্যাঁ, লাতখোর দালাল খুব ভালো পারে, এবং এই লাতখোর দালালের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এইগুলো মানুষে তো বটাং করে দেখে বটাং করে একটা সুখবর পাবে, মানে সুখবর বলে দৌড়ে দেখতে যাবে, তারপর বুঝবে যে এই ব্যাপার না। এরকম নিজের লোকেরাও ওকে বলেছে যে তুমি যেইভাবে থাম্বনেলে এইসব চিপকেছো, তাতে মনে হচ্ছে তোমার একটা সুখবর দেবে 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 দেবে। বেশ কয়েকদিন ধরে করতে করতে তুমি সুখবরটা এমনভাবে পোষ্যকে কোলে নিয়ে, মানে আমি শুধু ভাবি এই যে তোর এই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, মানে পরের বিষয়টাকে তুই এমনভাবে ডেসক্রাইব করিস যেন তোর খবর বলছিস, যার জন্যেই আমার এই ছোট্ট একটা ডকুমেন্টারি বলবো নাকি এটা একটা এক্সাম্পল, যে পরের মাথায় কাঁঠাল কীভাবে ভেঙে খাওয়া যায়। আর পুরো ক্রেডিট গোজ টু শিপ্রা। চলো দেখে না, তারপর আসি। আজকে আমি শিখাবো কিভাবে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে হয়। কাঁঠাল আমি আগেই ম্যানেজ করে রেখেছি। টার্গেটেড ব্যক্তির মাথার উপর ঠিকমতো কাঁঠালটি রাখবেন, ভালো মতো ধরবেন যাতে ফসকে না যায়। এরপর ভাঙা শুরু করবেন ঠিক এইভাবে। ভাঙা হয়ে গেলে আপনি খাওয়া শুরু করবেন ঠিক এইভাবে। খাওয়া শেষ হয়ে গেলে আপনি কাঁঠালটি এভাবে রেখে দিবেন। যারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে জানেন না, আজকের ভিডিও তাদের জন্য। আজকের ক্লাস এখানেই শেষ। দেখলে এইভাবে পরের মাথায় কাঁঠাল ভেঙে কে খাচ্ছে? লাতখোর দালাল। হ্যাঁ, লাতখোর দালাল সবসময় আমার কন্টেন্টের একটা বেশ মুখরোচক বিষয়, কিন্তু প্রিয়াকে আমার অনেক কিছু বলার আছে। প্রিয়া, তুমি ভুলে যাচ্ছ 1 বছর আগেই হবে, 1-1.5 বছর আগেই হবে, যদি না আমি ভুল হয়ে থাকি। আর যদি ভুল হয়ে থাকি, আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে ঠিক এসে মনে করিয়ে দেয়। তুমি এবং তোমার স্বামী, তোমাদের মিলনে তোমার গর্ভে যাই আসবে, সে যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সে একটা অসুস্থ সন্তান হিসাবে ভূমিষ্ঠ হবে, এবং তোমরা সেটা জানো। সেটা জেনে এইরকম একটা নাটক রচনা মানেই হচ্ছে তোমরা তো ভিউজের জন্য নাটক করছো। আর যদি সত্যি এরকম ঘটে থাকতো, তাহলে তোমরা জেনে বুঝেই এই অসুস্থ একটা সন্তানের জন্ম দিতে, মানে কি বলবো, প্রস্তুত হচ্ছ তোমরা। আয়ুষ, তোমার ছেলের এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা অর্থবল বলো, মানসিক অশান্তি বলো, সবচেয়ে যেটা বিশেষ করে আমরা দেখবো সেটা হচ্ছে সন্তান। তার উপর দিয়ে কি যাচ্ছে, ইঞ্জেকশন দেওয়া, দেওয়া, মানে সারা শরীরে না ওই ইঞ্জেকশনের সিরিঞ্জের সুইয়ের দাগে বোধহয় ভর্তি। তা এইটা কি খুব জরুরি ছিল তোমার নাটক করার? দেখো, ভিউজ থাকবে, আবার আপ হবে, ডাউন হবে, কিন্তু তোমার কিছু দোষের জন্য আজকে তোমার এই পরিণতি, তোমার এই হাল। কারণ প্রথম অবস্থায় তোমাকে সবাই ভালোবাসতো, তুমি মানুষের উপকার করো, অপকার করো না, এটা সবাই বলবে, শত্রু মিত্র সবাই বলবে। কিন্তু তোমার কিছু হঠকারিতা, তোমার কিছু মানে ক্রিয়েট করা চালাকি তোমাকে কিন্তু নিচের দিকে নামিয়ে নিচ্ছে। তার প্রথমটাই বলবো যে তোমার আয়ুষের পর যে সন্তান তোমার গর্ভে আসে, সেটা কিন্তু তুমি বলেছিলে যে আমরা দুজনেই কিন্তু থ্যালাসেমিয়ার বাহক, অতএব আমাদের সন্তান এলেই প্রত্যেকজনই থ্যালাসেমিয়া রোগী হবে, থ্যালাসেমিয়া রোগটাকে নিয়ে তারা ভূমিষ্ঠ হবে। তাহলে এইটা নিয়ে ছেলে খেলা করা মানে কত বড় তুমি ব্যবসা আরম্ভ করেছো। তুমি শাড়ি, নাইটি এইগুলোর করছো, করো, কিন্তু এইরকম একটা সেন্সিটিভ বিষয়, এইরকম বাচ্চা হয় না, এরকম অনেক ক্রিয়েটার আমাদের এখানে আছে। আমি লাতখোর দালালকে বলবো, ও আজকে ভিউজ কামানোর জন্যে থাম্বনেলে এইসব ছবি চিপকেছে। ভেরি ব্যাড। মানে ওরা বিক্রি করার একটা জায়গা আছে, তোর বিক্রি করার কোনো জায়গা তুই পাসনি, দোকান ঘর করবি, তার আগেই তুই ফেরি করছিস, এসো 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 এসো, এরকম তোকে আঘাত করছি না, তোর একটা এরকম সুখবর আমি দেখতে চাই। তাহলে না এই যে আইনি পথে গিয়ে মানুষের মানে কঠিন ভাষা তোকে প্রয়োগ করছে তোর উপরে, এইগুলো দেখবি কেউ করবে না, কারণ তুইও করবি না। একটা বাচ্চা এলে সেই বাচ্চার প্রতি এত তোর সময় যা দিবি, এত তোর মানে দায়িত্ব কর্তব্য বেড়ে যাবে, তখন তুই ইউটিউব খুলে গালিগাজলা করবি না বা নোংরামি করবি না। কারো চরিত্র বিকিকিনিটা তুই বন্ধ রাখবি, এটা হচ্ছে প্রধান একটা বিষয়, যদি তোর কোল ভরে। কিন্তু তুই কি করলি? পুরো নাটক করলি, মানে মানুষকে তুই একটা সুখবর শোনাবি এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলি, কিন্তু কাকে দিচ্ছিস ধোলাই মালাই? ওকে তো দেওয়ার মতনই। প্রিয়া যা করছে অন্যায় করছে। প্রিয়া টাকা তুললো, সেই টাকার কোনো চিকিৎসা যখন হলো না,
যখন বুঝলো তার টাকা উঠছে না, কি করছে, ও দান দাক্ষিণে নেমেছে। মানুষের থেকে টাকা তুলছো একটা কারণে, সেটা হচ্ছে তোমার সন্তানের ট্রিটমেন্টের জন্য। সেটা যখন ফুলফিল হলো না, তুমি সেইগুলো দান বাক্সে গিয়ে দিচ্ছ। তোমাকে কি সেই রাইট দিয়েছে? যারা টাকা দিয়েছে, তোমাকে, তারা তোমাকে বলেছে কাজে না লাগলে তুমি দান বাক্সে ফেলো? বাচ্চাটার তো প্রচুর ট্রিটমেন্ট হবে আগামী দিন, যত বড় হবে তার রক্তের পরিমাণ শরীরে বাড়বে, সেই রক্ত দিতে হবে, বা তার ট্রিটমেন্ট, তার রোজকার প্রত্যেক মাসে তার মেডিসিন বলো। তারপরে এইসব পেশেন্ট কখন সুস্থ কখন অসুস্থ তুমি দান ছত্র খুলে দিয়েছো। মানে বলে না পরের ধনে পোদ্দারি, সেটা তুমি শুরু করেছো। এটাকে কিছুতেই সমর্থন করা যায় না। তুমি গার্মেন্টস বিক্রি করছো, দেখাচ্ছ, বলছো, তার মধ্যে দিয়ে ক্লিক বেল খেলে। হ্যাঁ, এইগুলো কি? আজকে লাটকর দালাল এই ছোট্ট দিয়ে ও ক্লিক বেল খেলে। এই আমার টিভিএস রিপোর্ট ভালো, এই আমি ওখানে ট্রিটমেন্ট করেছি, এইসব। আরে ও বলছে বলে ওকে কম শুনতে হচ্ছে না, কিন্তু তুমি ভালো করে জানো, এবং তুমি ভিডিও করে বলেছিলে যে আমার পেটে যে সন্তান এসছে সেটা ডাক্তার বলেছে প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হবে থ্যালাসেমিয়া রোগ নিয়ে, যার কারণে তোমার তাকে অ্যাবর্শন করতে হবে। আর তখন লাখর দালাল বসে গেছিল যে তুমি প্রেগনেন্ট হওনি, তুমি অ্যাবর্শন করানি, তুমি কোথায় অ্যাবর্শন করালে সেইটা দেখাও। ও সবারটা দেখতে চায়, ওটা ওর। যখন আবার দর্শকরা বারণ করে, কেন রে বারণ করে দর্শকরা? টুকটাক করবে তোকে, তুই আসলে একটা মানে ওই যে বলে না বাত্তি মাল, মানে না কাঁচা না পাকা শুটিয়ে থাকে, ওই একটা মাল। তোকে দেখে কারো টুকটাক আসবে না, সবাই চায় তোর কোল ভরুক। কিন্তু সেটা নিয়ে তুই মিথ্যাচারিতা করেছিস, তুই ভালো জানিস যে এইগুলো সব ভুলভাল, মানুষকে আমি ভেগদারি ফেক হয়ে ভুলভাল খবর রটাচ্ছি, তাই না? এই দালাল তখন কিন্তু প্রিয়াকে কেটে খেয়েছে, যে ও মিথ্যে বলছে, ওর কোনো, তারপরে ও বার খেয়ে দেখিয়ে দিয়েছিল, যেটা দেখানো উচিত না। ও দেখায়, ও বার খায়, ও এটা নিয়ে ট্রাম কাট খেলে। আমি লাটকর দালালকে বলছি, লাটকর দালাল যা জিনিস, পরের মাথায় কাঁঠাল কিভাবে ভেঙে খেতে হয় সেটা আবার বুঝিয়ে দিল। ওর থামনেলে এগুলো চিপকানো মানে কি? হ্যাঁ, আমি অবাক হচ্ছি। সুখবর বলবো না অবাক হবো? বাবা, তাই নাকি? তোর কিচ্ছু হতে হবে না, তোর খবরটা দিস। মানুষের ছুটে এসছে, দেখ না তোর ভিউজ। কারণ তুইও মানুষের প্রেগনেন্সি, ভাওতারধারী প্রেগনেন্সি নিয়ে তুই এরকম ছলনা করছিস। তুই কত বড় জানোয়ার টাইপের মেয়ে ছেলে। প্রিয়াকে তো বলবোই, প্রিয়া এইগুলো করলে বেশি দিন টিকে থাকা যাবে না ওয়াইটিতে। একের পর এক ভুল করেই যাচ্ছ। তুমি নিজে মুখে বলেছো যে আমার আর সন্তান অ্যাবর্ট করতে পারবো না, কারণ প্রত্যেক সন্তানই আমার ভূমিষ্ঠ হবে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। একজন থ্যালাসেমিয়া রোগী নিয়ে তোমার কি অবস্থা যাচ্ছে? সেই থ্যালাসেমিয়া রোগী বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করবে, সেইটার ক্ষমতা তোমার এত পয়সা তুলেও হয়নি। তাহলে তুমি ইচ্ছা করে গেম খেলছো না? মানুষের ইমোশন নিয়ে তুমি দলাইমালাই করছো না? মুগুর দিয়ে পেটাচ্ছ না? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? মানে আরো দুটো ভিডিও এর উপর করবে, এগুলো কি? হ্যাঁ, মানুষ না তোমাকে চিনে গেছে যে তুমি কত অর্থলোভী, ভিউজের লোভী, অর্থলোভী। তো আমাদের লাখর দালাল, তুমিও কম যাও না। তুমি যা জিনিসগুলো করছো বিগত কিছু মাস কিছু বছর ধরে, একটাও ঠিক না। ওয়াইটির জন্য টাকা তুলছো, টাকা নিজের মনের কোথায় একে খাতা পেন দিচ্ছ, কি লাভ হলো খাতা পেন দিয়ে? আরে পেটে শরীরে, তারপরে তো পেটে দিলে তারপরে তো পিঠে দেবে তুমি। আরে বাঁচলে তারপরে তো ওই সব অনাথ শিশুরা পড়াশোনা করবে। চাল ডাল কিছুই না, খাতা পেন এই দিয়ে বিশাল তুমি মার্কেট নিলে। হ্যাঁ, তুমি টাকা তুললে, সেই টাকা তাদের পরামর্শ ছাড়াই তুমি দান ছত্র খুললে। এটা করতে পারো? এটা আইন বিরুদ্ধ কাজ করছো। তারপর প্রেগনেন্সি, মানে ওইটা এমন করে বললে যে এরপরে আরেকটা ভিডিও আসবে। মানুষ চিনে যায় না তাদের ডাস্টবিনে ফেলে। দেখছো না দালালের অবস্থা? দালাল এইসব দিয়ে, মানে কে প্রেগনেন্টের খবর দিল সেটাকে ও আগে চিপকে এমন করবে যে মানুষ ভাববে বোধহয় ওই প্রেগনেন্ট হয়েছে। আমি শুধু অবাক হয়ে যাই, এরা কি আরম্ভ করেছে ওয়াইটিতে। দালাল তো একটা ছেচড়ি। প্রিয়াও শুরু করে দিয়েছে। প্রিয়ার উপর মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা সমস্ত চলে গেছে। কি হচ্ছে এইগুলো? যখন মনে করছো কলকাতায় চলে আসছো, দান করছো, চলে যাচ্ছ, কি ব্যাপার? তোমাকে পয়সা নয় ছয় করার জন্য তো মানুষের টাকা দেয়নি। অবাক লাগে, অবাক। তারপর কেউ নেগেটিভ কমেন্ট করলে, কেউ নেগেটিভ ভিডিও নামালে তার হয়ে বসে যাও। তোমার যদি ইগনোর করার ক্ষমতা না থাকে, তাহলে ব্লগারদের তো প্রচুর সহ্য ক্ষমতা থাকতে হবে। মন্দির ইয়েকে দেখে শেখো, কণিকা উজ্জ্বলদের দেখে শেখো। ওরা একটাও কথা বলে না। এরকম হতচ্ছাড়ি, মানে বিষাক্ত এরকম লাখর দালাল কিনা বলতে ছেড়েছে, তারা জায়গা মতন করেছে। ও যে বলছে না মানুষকে ইগনোর করলে মানুষও এরকম ইগনোর করে ফেলে দেয়, ওর অবস্থা সেটা। সারাদিনে 3টে ভিডিও দেয়, ব্লগ চ্যানেলে একটা ভিডিও দেয়, তার মানে ওর কত খিদে। একটা পেট, আর বর বোধহয় সারাদিনে একবার খায়। ওর ওই একটা পেটে কত খিদে যে এত ভিডিও তার করতে হয়। তাহলে ও তো ভিউজের ভুকা। এই জন্যই তো তোমার প্রেগনেন্সিটা ওরম ভাবে দিয়ে মানুষের ছুটে যাবে। মানুষ একে বুঝে গেছে, এই দুদিন নাড়া পড়েছে,
মৌচাকে ঢিল পড়েছে, মৌমাছিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, মানে মন্দিরাকে বিক্রি করে ওর খেতে হচ্ছে, আবার ঢিমে তালে হয়ে যাবে, তোমাকে পেয়েছে। কিন্তু তুমিও তো বাবু খুব সুবিধের না, কোনো প্রকার দিয়ে তুমি সুবিধের না। টাকা তুলছো, সেটা তো ফেক করছো, দান দাক্ষিণ্য করছো। তোমাকে বলেছে দান দাক্ষিণ্য করতে? কত মানুষ তোমার বিরুদ্ধে ভিডিও নামিয়েছে, বক্তব্য রেখেছে তোমার ভিউয়ার্সরা, তোমার কমেন্ট বক্সে। এইগুলো তো মানা যাবে না। হ্যাঁ, তোমাকে তো সাপোর্ট করা যাবে না, মানুষও তো করবে না। এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? বাচ্চা নিয়ে, ভূমিষ্ঠ নিয়ে, বাচ্চার অস্তিত্ব নিয়ে, প্রাণ সঞ্চার হয়েছে কি হয়নি এইটা নিয়ে তুমি ক্লিকবেল খেলছো? হ্যাঁ, যেখানে তোমার থ্যালাসেমিয়া রোগী, আবার তুমি প্রসব করবে ওই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বেবি, যেখানে তুমি নিজে বলেছো, সেখানে তুমি ছেলে খেলা করছো বাচ্চা নিয়ে। বাচ্চার ভূমিষ্ঠ নিয়ে, বাচ্চার উৎপাদন নিয়ে, বাচ্চার গর্ভে আসা নিয়ে তুমি ছেলে খেলা করছো। হ্যাঁ, আমার তো অবাক লাগছে। কি আরাম করেছো তোমরা ওয়াইটিতে। একজন তো থাম্বনেলে এমন দিয়ে যে মানুষ ছুটতে যাবে, গিয়ে দেখবে সেই এপ্রিল ফুল, জীবনটা যার এপ্রিল ফুল। লাখ দালালকে বলছি, মানুষকে পুরো মানে একদম ক্লিকবেল আয় 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 করে ডাকছে, এত ছেঁচড়া। তুমিও সুবিধার না, আমি বললাম। নেগেটিভ ভিডিও, নেগেটিভ কমেন্ট নিতে পারো না, তাতে কিছু যায় আসে না, কিন্তু এইগুলো করা যাবে না, মানুষ ছুঁড়ে ফেলে দেবে। অলরেডি সেটা তোমার ভিউজের উপর পড়েছে, তুমি ভিউজ দেখলে বুঝতে পারবে। তারপরে এইসব নোংরামি হচ্ছে, এগুলো নোংরামি বলবো। একটা প্রাণের সঞ্চার, একটা প্রাণের স্পন্দন নতুন করে দান করা, এটা নিয়ে ছ্যাবলামি না। মৌ আছে এইরকম, সাধন সাথীর সাথী আছে, হ্যাঁ, তাদের কাছে এইগুলো মানে চোখে জল এনে দেবে। লাতখোর দালাল না, লাতখোর দালাল ও নিজে জানে কি হবে আগামী দিন, ও এইগুলো বেঁচে খাবে। তাও বলবো ওর সুখবর আসুক। ওর থাম্বনেলে যা চিপকেছে মানুষ হুমড়ি খেয়ে পড়বে। তারপর যখন দেখবে যে না এপ্রিল ফুল, মানুষ ওয়াকথু করে চলে যাবে। আর তুমি কি করছো? বাচ্চার ভূমিষ্ঠ, বাচ্চা এলো কিনা, প্রেগনেন্সি রিপোর্ট, এইসব দিয়ে তুমি মজা নিচ্ছ, যেখানে তোমার আর সন্তান প্রসব করলে সে থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত হবে, মানে সেই থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেবে। আমার কাছে এটা অবাক না, আমার কাছে এটা অদ্ভুত লেগেছে। কি করো তোমরা মানুষ হয়ে? আর 5টা মানুষকে তোমরা উত্তপ্ত করছো, যাদের সন্তান হয়নি তারা ঝাঁপ দিয়ে গিয়ে দেখবে। তাদের জন্য একটা নিরাশাজনক ভিডিও। এটা মানা যায় না, মানতে পারা যায় না প্রিয়া। প্রতিনিয়ত ভুল করে যাচ্ছ তুমি তোমার জীবনের সাথে। গিনিপিগ নাকি, এক্সপেরিমেন্ট করেই যাচ্ছ। আর তোমার সংসারটা কি ল্যাবরেটরি? ছি, ধিক্কার জানাচ্ছি তোমাকে সরাসরি। খুব অন্যায় করেছো, মানুষের ছুটতে যাবে ভিউজের জন্য। এইগুলো অন্তত করো না, এইগুলোকে বাদ দাও। ভগবান আছে উপরে, ডরাও। ভগবানকে ডরায় না অনেকেই, খুব বার বেড়েছে। তারা জানে, বলছে ভগবান বড় লোকরা কিনে নিয়েছে, ভগবান বিশ্বাস করি না। ভগবানের মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলছে, ও ভগবানের মাথায় হাত দিয়ে তার অপকর্মের কথাগুলো বলছে। এইসব হচ্ছে ওয়াইটিতে। তারপর তুমি নতুন করে উদয় হচ্ছ কি তোমার প্রেগনেন্সি নিয়ে চ্যাংড়ামি পেয়েছো। মানুষ কিন্তু ছুঁড়ে ফেলবে, 1 সেকেন্ড লাগবে না, জনতা জনার্দন। আর ওয়াইটিতে এরকম অনেক হয়েছে। দালাল তার প্রমাণ, দালালের ভিডিও দেওয়ার অপেক্ষা থাকতো, মানুষ হা করে অডিয়েন্স ভর্তি করে থাকতো। এখন ও এসে অডিয়েন্স ভর্তি করার জন্য লোক ডাকে বাড়ির থেকে। এমন কিছু করো না যে কটা মানুষ তোমাকে দেখছে তারাও দেখা ছেড়ে দেবে বাচ্চা নিয়ে। ছি 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 ছি, ধিক্কার জানাচ্ছি। একদম ঠিক করলে না। সমাজের সাথে তোমার দায়িত্ব আছে একজন ব্লগার হিসাবে। তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, গলা বাড়িয়ে বাড়িয়ে বলো, তোমাদের থেকে মানুষের ভালো কিছু জানার শেখার নেই, সমস্তটাই ভুলে ভরা। কি বলবো বলো তো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। মাথা গরম হয়ে গেল। মাথা গরম হতো না, ওকে দিতাম, কিন্তু একে আবার অন্য উপায় বিক্রি করে খাচ্ছে লাতখোর দালাল। তার থাম্বনেলে এমন ভাবে দিয়েছে, আমি আনন্দিত হয়ে আগে দৌড়েছি, গিয়ে দেখলাম ফেক খবর, 420 খবর, আর অবশ্যই করে এপ্রিল ফুলের মতন খবর। ছি, ওখানে যদি বলতো যে আমি টিয়ার বিষয় বলছি, ও যে নামে ডাকে, সেই সব না। মানুষকে আকৃষ্ট করে ওর চ্যানেলে আনতেই হবে, তাহলে পরের মাথায় কাটাল ভেঙে তোর খাওয়ার স্বভাব, সেটা আগেই বলে দিয়েছে। ক্যাতাকুরানির বিষয়ে আসবো, নতুন ফ্ল্যাট কিনেছে, শুভেচ্ছা থাকলো। কিন্তু তারপরেও আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমার প্রিয়াকে অনেক কিছু বলার আছে। ছি, ধিক্কার। একটা শিশু যাকে সারা জীবন তোমার এই রোগগ্রস্ত শিশু, তার জন্য তোমার চিন্তা ভাবনা সমস্ত কিছু, মানুষ এই কারণে তোমাকে বেশি ভালোবাসে যে আয়ুষের মতন একটা সন্তান তোমার, তার রাত কেটে যায় জেগে অসুস্থ হলে। তুমি আর একটা সন্তানকে ভূমিষ্ঠ করার কথা বলছো, মানে মানুষকে অ্যাট্রাকশন গ্রো করিয়ে তোমার চ্যানেলে আনছো। এইটা মানা যায় না প্রিয়া, মানা যায় না। ছি, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো। ইনোসেন্ট মুখ তোমার, কিন্তু এখন দেখছি খুব কুটিলপানা করছো তুমি। এগুলো কখনো করো না। ভগবান আছে উপরে, আর তুমি যে সন্তানটার সাথে এগিয়ে যাচ্ছ সে সুস্থ না, অসুস্থ, তাকে ভালো করতে হবে। টাকা পয়সা এইভাবে নয় ছয় করো না। কেউ অধিকার দেয়নি, জনগণের টাকা আয়ুষের পিছনে খরচ করার জন্যই দেওয়া হয়েছে।
সেটা নিয়ে তুমি কি করছো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, আর মানুষও বুঝতে পারছে। চলো এইটুখানি বলার ছিল। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসছি। ক্যাথাকুরানি, চলো, লাভ ইউ অল।